আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা লোগো ডিজাইন নিয়ে। তো আওয়ামী লীগের যারা সমর্থন করেন তাদের জন্য এই লোগো ডিজাইনটি। তো আপনারা এরকম একটা লোগো ডিজাইন চাইলে 2 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে। সেজন্য আপনাদের করতে হবে পিক্সেল ল্যাব নামক অ্যাপসটি। আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিডিওর পুরো ডিসক্রিপশন বক্সটি পড়ে নেবেন। পড়ে নিয়ে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, বা অথবা পিএলপি সাপোর্ট করে এমন একটি পিক্সেল ল্যাব যদি আপনাদের থাকে তাহলে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন, ইনস্টল করবেন সে নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসবেন। তারপরও আপনাদেরকে আমি সংক্ষেপে দেখিয়ে দিই পিএলপিটি ডাউনলোড করার পর আপনারা কীভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা যাবেন হচ্ছে যে 3 ডট অপশনের উপরে, তারপরে এই যে ওপেন পিএলপিতে আসবেন, এই যে পিএলপিতে আসবেন, একটু ব্যাকে আসবেন। তারপরে যেহেতু আপনারা ডাউনলোড করছেন এরকম ডাউনলোড অপশন এরকম যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন, যেহেতু আমি ডাউনলোড করিনি, আমার নাই, আমি অন্য একটা ফোল্ডারে রাখছি, আমি সেটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখা যাবে। মানে পিএলপিটি এরকম দেখা যাবে, পিএলপিটি এরকম দেখা যাবে। তো আপনারা পিএলপির উপরে ক্লিক করে দিবেন, এই যে ওপেন অ্যান্ড এডিটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের পিএলপিটি অ্যাড হয়ে যাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে। অ্যাড হওয়ার পরে আপনারা কী করবেন, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো বা আপনাদের সোজা কোনো ডাইরেক্ট কোনো ফটো হলেও চলবে, সমস্যা নেই। আপনারা এই প্লাস আইকনে আসবেন, যে ফরম গ্যালারিতে যাবেন, গেলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে একটা ফটো আপনাদের পছন্দ মতো নিয়ে আসবেন। যেমন আমার একটা ফটো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট উদাহরণস্বরূপ এটা মনে করেন আমি গ্যালারি থেকে নিয়ে আসছি। হ্যাঁ, তো আমার এই ফটোটা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না হলে সমস্যা নাই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে আমার মতো এরকম দেখা যাবে আর কি, এরকম পজিশনের মতো আপনারা মিলিয়ে নেবেন বা একটু বড় ছোটো করেও নিতে পারবেন। আপনারা এভাবে সাইজ করে নেবেন, নিয়ে তারপরে একটু লেয়ার অপশনে আসবেন, এই ফটোটাকে সেভে ধরি, এই যে আমার ফটোর উপরে বসিয়ে দিয়ে একটু লক করে দিবেন, লক করে দিয়ে আমার ফটোটাকে হাইড করে দিবেন। দিয়ে পরে এটাকে আপনারা ডাইনে বামে করে নিতে পারবেন, এরকম ডাইনে বামে উপরে নিচে করে নিতে পারবেন আপনাদের মন মতো। এই যে আমি করে নিচ্ছি, দেখেন, এই যে উপরে নিচে করে নিলাম, আমি এটাকে একটা পজিশন মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমার কাজ শেষ। এরপর আমরা কী করবো এখন, এই যে তীরের মতো আইকন এটাতে আসবে, এটাতে আসি উপরে লেখা আছে সেভ সেন্স, এটাতে ক্লিক করে দিব যাতে করে আমাদের কাজটা সেভ হয়ে যায়। তারপর আবার এটাতে আসবো, এটাতে আসি আবার যে সেভ এজ ইমেজ এটাতে আসবো। এটাতে আসার পরে যেখানে জেপিজি আছে, পিএনজি আছে, একটা সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ টু গ্যালারিতে দেওয়ার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে চাইলে আপনারা এটাকে ফেসবুকে বিভিন্ন আদার সোশ্যাল মিডিয়াতে লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা পোস্টও করতে পারবেন এটাকে খুব সহজেই। তো এই ভিডিওটি আর বড় করবো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।